আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মৃত্যুর জন্য প্রস্তুত হও সমন্বয়ক। আমার কথা নয়, বগুড়ায় জেলা সহ সমন্বয়কের বাসার দেয়ালে গতকাল রাতে কে বা কারা দেয়ালে সুন্দর করে লিখে দিয়ে গিয়েছে, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক। সকালে ঘুম থেকে উঠে দেখে দেয়ালে সেটা লেখা। তিনি পুলিশকে যেয়ে জানিয়েছে, এখনও জিডি করেনি। অবশ্য জিডি কি করবে, তাদের এভাবে হুমকি ধামকি বা কারাই বা দিচ্ছে, কে বা দিচ্ছে, সেটা আল্লাহই ভালো জানে। কিন্তু এভাবে একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে কারাই বা চাচ্ছে? নিজেদের লোকরা চাচ্ছে, না বিরোধী দলেরা চাচ্ছে, না যারা চলে গিয়েছে তারা চাচ্ছে? এটা বোঝা আসলে বড়ই দুঃসাধ্য হয়ে গিয়েছে। পুরো দেশটা একটা নিরাপত্তাহীনতার অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। আজকে দেখলাম একটা চ্যানেলে দেখাচ্ছে, নাগরিক কমিটির ভবনে নোয়াখালী ছাত্রলীগের সম্পাদকের চোর যেমন ধরে নিয়ে আসে, ঠিক নাগরিক কমিটির সদস্যরা অর্থাৎ ছাত্ররা তাকে গলার মাফলার দিয়ে ওভাবে টেনে নিয়ে আসছে। অথচ তার কাছে কোনো অস্ত্র নেই, তার কাছ থেকে এরা কিছুই পায়নি। বলছে যে সে বিয়ের দাওয়াত খাইতে এসেছে ওই ভবনে নাকি বিয়ের অনুষ্ঠান ছিল। ওই বিয়ের অনুষ্ঠানে সে খাইতে গিয়েছে। সেখান থেকে এরা হয়তো বা ওকে চেনে, বা কেউ ওকে চেনে, বা কেউ চিনিয়ে দিয়েছে। তখন তাকে ওখান থেকে চোরকে যেভাবে নিয়ে আসে, যেভাবে মারে, ঠিক ওইভাবে নিয়ে আসছে। খুব আশ্চর্যের বিষয় যে আজকে আপনারা যাকে ওই চোরের মতো ধরলেন, ও তো ওখানে কোনো অকারেন্স করেনি, ওর কাছে থেকে কোনো অস্ত্র বা কোনো কিছুই পাওয়া যায়নি। সেখানে একটা বিয়ের অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে সে দাওয়াত খাইতে গিয়েছে। সেখান থেকে আপনারা তাকে চোরের মতো ধরে নিয়ে আসলেন। বলুন, এই ছাত্রলীগই একসময় আপনাদের মতো ছিল, তাই তো? তাদের ওই পরিণতি আজকে যদি এই হয়, শুধু বাংলাদেশ কেন, পুরো পৃথিবী জুড়ে ক্ষমতার পালাবদল হয়, ক্ষমতার পরিবর্তন হয়। তো মনে রাখুন, আজকে যেটা বিভিন্ন চ্যানেলে ছড়িয়ে পড়ল, এটা তো কোনো না কোনো মিডিয়াতে থাকবে, বা ওটাকে সেভ করে রাখবে। তা যারা এই চোরের মতো মাফলাটাকে ধরে রাখলেন, তাদের পরিণতি কি হবে? আমি আপনাদেরকে থ্রেট করছি না, আমি জাস্ট বাস্তবতা বোঝাচ্ছি। আপনাদের সাথে সে কোনো অকারেন্স করিনি, আপনাদের ওখানে কোনো অকারেন্স করিনি, তার কাছে কোনো অস্ত্রশস্ত্র ছিল না। আপনারা তাকে বসিয়ে রেখে পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দিতে পারতেন। যদি কোনো কারণে ক্ষমতার পরিবর্তন হবে, এখান থেকে 10 বছর পরে হোক, 15 বছর পরে হোক, আপনি যে কোনো মানুষ যারা রাজনীতি বোঝে তাদের কাছে শুনিয়েন, পট পরিবর্তন হবে। কিন্তু এই দৃশ্যটা সে কিন্তু কখনো ভুলবে না। আর এমনভাবে ছড়িয়ে পড়েছে, এই দৃশ্যটি ভোলারও নয়। তখন কি হবে? এটা ভেবে যদি সকল দলের লোকেরা কাজ করতো, তাহলে আমাদেরকে আজকে এই দুর্দিন, এই খুন, রাজধানী, হত্যা, এই হুমকি ধামকি এই সমাজে এসে পড়তে হতো না। সমন্বয়কের বাসার দেয়ালে লিখে আসতো না, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক। আমার কথা বুঝে থাকলে ভালো, না থাকলে আরও ভালো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।